সাবেক মানভূমের অন্যতম লোক উৎসব টুসু। অঘ্রাণ সংক্রান্তির দিন থেকে গোটা জঙ্গলমহল জুড়ে সূচনা হয় এই উৎসবের। এদিন বাড়ির কুমারী মেয়েরা প্রতিষ্ঠা করে টুসু। মাঠের ফসল ঘরে তোলার পর শুরু হয় টুসুর আরাধনা। কেউ তুলসী মঞ্চে, আবার কেউ ঘরের কোণে টুসুর অবয়ব বানিয়ে গাঁদা ফুল দিয়ে প্রতিষ্ঠা করা হয় টুসুর। 1 মাস ধরে রোজ সন্ধ্যায় পাড়ার মেয়েরা একটি করে গাঁদা ফুল দিয়ে টুসুর আরাধনা করে। টুসু গান গেয়ে একটু টুসুকে জাগিয়ে রাখা হয়। পৌষ সংক্রান্তিতে শেষ হয় টুসু পরব, অর্থাৎ মকর সংক্রান্তি বা পৌষ পরবের দিন টুসুকে বিদায় দেন ব্রতীরা। সংক্রান্তি আমাদের মাননীয় চলিত কথায় বলা হয় আঘন সংক্রান্ত। এই আঘন সংক্রান্তির দিনটা আমাদের মানভূমের কৃষিজীবী সম্প্রদায়ের কাছে, মানুষজনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমন ধানের ক্ষেতের ফসল সবাই চাষিরা খামারজাত করে এবং খামারজাত করে আজকে ডেনি বা ঠাকুর নিয়ে আসে খামারে। এই দিনে আমাদের এখানকার কুমারী মেয়েরা টুসু স্থাপন করে নিজেদের বাড়িতে, তুলঙ্গিতে বা দীর্ঘা যেটাকে বলা হয়, অথবা তুলসী মঞ্চের পাশে অথবা কোনো গৃহকোণে গর্ত খুঁড়ে পিটুলিগুলা জল, গুঁড়ি জল, গাঁদা ফুল দিয়ে টুসু স্থাপনা করে এবং প্রতিদিন সেই টুসুকে সন্ধ্যেবেলা একটি করে গাঁদা ফুল দিয়ে টুসু গান গেয়ে জাগরণ করে। এটা চলবে পুরো পৌষ মাস জুড়ে। এই টুসু উৎসবের সমাপ্তি ঘটে পৌষ সংক্রান্তির দিন বিভিন্ন জলাশয়ে টুসুর বিসর্জন দেয়। এই দিনে এই যে অঘ্রাণ সংক্রান্তির দিনটি আরেকটি দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আজকের দিনে কৃষিজীবী মানুষদের প্রতিটা ঘরে পিঠে তৈরি হয়। এই পিঠা লাউ পিঠা, সিম পিঠা, আজকা পিঠা বা খাপড় পিঠা। পিঠে হবেই, অর্থাৎ ঘরের লক্ষ্মী, মাঠের লক্ষ্মী ঘরে এলো, ঘর পরিপূর্ণ হয়ে গেল, লক্ষ্মীতে ভরপুর হয়ে গেল। তাকে স্মরণ করে এখানকার কৃষিজীবী মহিলারা নানা রকম পিঠে বানায়। অর্থাৎ এই অঘ্রাণ সংক্রান্তির দিনটা আমাদের কৃষিজীবী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটা হচ্ছে আমাদের মানভূমের জাতীয় সঙ্গীত এবং এই সঙ্গীতে আমরা প্রতিটি মানুষেই সংক্রান্তির দিন, অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে প্রতিটি ঘরেই টুসু পাতা হয় এবং একটা জায়গা নির্দিষ্ট করে সেইখানে চোখ টোক দিয়ে ফোঁটি দিয়ে সুন্দর করা হয়। তারপরে নানা রকম ফুল দিয়ে টুসুটাকে সাজা হয় এবং টুসুর যে সঙ্গীত, সেই সঙ্গীত আমাদের মানে গান হিসাবে, লোকগীতি হিসাবে সেটাকে গাহা হয়। প্রায় 1-1.5 ঘন্টা ধরে বিটি ছেলা এবং বউরাও সেইখানে থাকে। আর 1-2 ঘন্টা পরে যখন ভাতে খাবার, ঘরে সংসারে খাবার যেটা হয় 9টা-10টার সময় বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়। কিন্তু এটা প্রতিদিনেই করে 30 দিনেই ফুল দিয়াই। তারপরে সংক্রান্তির দিন সমস্ত মেয়া ছেলেরা এবং বেটা ছেলেও মানে ঢোল ধমসা নাগাড়া নিয়ে সকালেই টুসুর মানে গান করে করে আমাদের যে এখানে কোনোখানে নদী নাই তো বাঁধ, আর নাই তো যাদের পাশে নদী আছে নদী চলে যায়, স্নান টিনান করে টুসুকে বিসর্জন দেওয়া হয়। প্রযুক্তির উন্নতির সঙ্গে হয়েছে জীবনধারার বদল।
বদল আসেনি সাবেক মানভূমির প্রাচীন রীতি রেওয়াজে। জেলার কৃষকদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। অগ্রহায়ণ সংক্রান্তিতে আমন ধান বাড়িতে তোলার শেষ দিন। কৃষকেরা মাঠে থাকা ফসল এদিন বাড়িতে নিয়ে আসেন। মানভূমের প্রতিটি কৃষক পরিবারে এদিন বাড়িতে বানানো হয় লাউ পিঠা, শিম পিঠা, আশকা পিঠা বা খাপড় পিঠা। পুরো অঘ্রাণ মাস জুড়ে টুসুকে আরাধনা করার পর পৌষ সংক্রান্তিতে হয় টুসু পরবের সমাপ্তি। সেদিনই বিসর্জন দেওয়া হয় টুসুকে। এদিন নদী সহ জলাশয়গুলিতে বসে মেলা। রং বেরঙের চৌডলে রঙিন হয়ে ওঠে জলাশয়গুলি। টুসু গানে মুখরিত হয়ে ওঠে মানভূমের আকাশ বাতাস। মেলাতে হাজার হাজার মানুষের সমাগম হয়। সাবেক মানভূমে এদিন জাতীয় উৎসবের চেহারা পায়। আরশা থেকে দেবিলাল মাহাতোর রিপোর্ট, পুরুলিয়া মিরর।